বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শাসক দলকে বড়সড় হুঁশিয়ারি। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হুগলির আরামবাগ থানার অন্তর্গত দৌলতপুরের বিজেপি জেলা কার্যালয়ের সামনে। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা ও হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন আরামবাগের নবনির্বাচিত জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা। আজ সকালে সুশান্ত কুমার বেরা তার দলীয় কার্যকর্তাদের নিয়ে আরামবাগের দৌলতপুরের বিজেপির জেলা কার্যালয়ের সামনে আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের ওপর বসে পথ অবরোধ করেন। ঘণ্টাখানেকের জন্য স্তব্ধ হয়ে যায় এই ব্যস্ততম রাজ্য সড়ক। নিত্যযাত্রীদের চরম হেনস্থার শিকার হতে হয়। পরে অবশ্য আরামবাগ থানার পুলিশ সেই অবরোধ তুলে দেয়। বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত কুমার বেরা জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর যে অন্যায় আচরণ হেনস্থা করা হয়েছে তাতে গোটা বাংলা লজ্জা পেয়েছে। তাই আজ সমস্ত বিজেপি কর্মীদের নিয়ে তিনি পথ অবরোধ করেছেন। বিস্তারিত দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আরামবাগের দৌলতপুরের যে বিজেপির জেলা কার্যালয় তার সামনে। এখানে চলছে বিক্ষোভ কর্মসূচি। কেন এই বিক্ষোভ কর্মসূচি, বিস্তারিত দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবং অগ্নিসংযোগ করা হয়েছিল, তারই প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা জনপ্রিয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পথে যেভাবে বিরোধীদের দ্বারা উনি আক্রান্ত হয়েছে, ওনার গাড়িতে লাঠি মারা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং মারমুখী অবস্থায় হয়েছে। সেই জন্য তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রতিবাদ মিছিল করছি, আমরা ধিক্কার মিছিল করছি, আমরা বিক্ষোভ করছি এই কারণেই যাতে অদূর ভবিষ্যতে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে। আজকে যেখানে মন্দিরের সুরক্ষা নেই, সেখানে সাধারণ মানুষের কোথায় সুরক্ষা থাকবে? সেই জন্য ভবিষ্যতে যাতে আরামবাগ সাংগঠনিক জেলা কোথাও এই ধরনের কুরুচিকর এবং আপত্তিজনক কাজ যাতে না হয়, ভবিষ্যতে যাতে মানুষ সুরক্ষিত থাকতে পারে, মন্দির সুরক্ষিত থাকতে পারে, তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। আগামী দিনে এই ধরনের কোনো কাজকে আমরা বরদাস্ত করব না, আমরা আর বিক্ষোভ কর্মসূচি পালন করব। এখানে প্রশ্ন একটা, আপনি বলছেন যে মন্দির সুরক্ষিত নেই, তাহলে দেশের আইনের ওপর কি ভরসা নেই? দেশের আইনের ওপর নয়, পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে এটা পশ্চিমবঙ্গের ঘটনা। পশ্চিমবঙ্গে এইরকম ভাবে কোনো জায়গায় সুরক্ষিত নয়, সেই সুরক্ষার ব্যবস্থা মাননীয় আমাদের করতে পারেনি। সেই জন্য তারই প্রতিবাদে আমাদের মিছিল। তাহলে কি রাষ্ট্রপতি শাসনের আবেদন জানাচ্ছেন? আমরা রাষ্ট্রপতি শাসনকে চাইছি না, আমরা চাইছি এখন যে পশ্চিমবঙ্গে অবিলম্বে মানুষকে সুরক্ষিত ব্যবস্থা করবে। আর মুখ্যমন্ত্রী সেই কাজ করতে পারছে না। উনি যেভাবে শাসন পরিচালনা করছেন এতে মানুষ পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, এই সরকারকে আর বিন্দুমাত্র চাইছে না। সুতরাং ভবিষ্যতে যাতে বাংলাকে বাঁচাতে হয়, বাংলাকে যদি আর এগিয়ে নিয়ে যেতে হয়, একমাত্র বিকল্প বিজেপি ছাড়া আর কোনো পথ নেই। আমরা সেই জন্য আজকে বিক্ষোভে নেমেছি। রাজ্যপাল তো রাষ্ট্রপতিকে এই রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন করতেই পারে। সেটা করতে পারেন, উনি রাজ্যের সর্বস্ব, উনি দেখছেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। উনি আবেদন করেছেন, আমরা চাইছি উনি যে আবেদন করেছেন তারই স্বরূপ হিসাবে আমরা পথে নেমেছি। হিন্দুত্বের কথা উড়িয়ে দেওয়া নয়, আমরা সকল ধর্মে বিশ্বাসী, সর্বধর্ম সমভাব নিয়ে আমরা কাজ করি, আমাদের একটা এজেন্ডার মধ্যেই রয়েছে। সুতরাং সকলের জন্য আমাদের দরজা উদার আছে, সকলকে নিয়ে আমরা কাজ করতে চাইছি, আমরা ডিভাইড করতে চাইছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওবিসিতে সংরক্ষণ করে দিয়ে যেভাবে সংরক্ষণ চালু করেছেন, যেভাবে ওনাদের সুবিধা পাইয়ে দিচ্ছেন, স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতা বঞ্চিত হয়ে যাচ্ছে সব দিক থেকে। সেই জন্য সেটাই আন্দোলন, কিন্তু সকলের জন্য ভারতীয় জনতা পার্টির দ্বার উন্মুক্ত আছে। কি বলবেন? বিক্ষোভ কর্মসূচি নয়, এটা হচ্ছে আমরা প্রতিবাদ কর্মসূচি জানাচ্ছি। গতকাল আমাদের পরিষদীয় দলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি পার্টির একটি কর্মী কার্যকলাপে গিয়েছিলেন। ওখানে প্রখ্যাত মোল্লা যে বিধায়ক আছে তার নেতৃত্বে গোটা ডায়মন্ড হারবার চত্বর আমাদের বিরোধী দলনেতার গাড়ি অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং অশ্লীল আচরণ করে। রাজ্যের বিরোধী দলনেতা তার প্রতি যে তারা একটা রাজ্য তারা সম্মান দেখাতে পারে না, তাই আজকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই আমরা সাধারণ মানুষের পক্ষে হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। এই বিক্ষোভ কতক্ষণ চলবে?
এটা আমরা কিছুক্ষণের মধ্যে রাখবো, রাখার পর আমরা এই বিক্ষোভটা একটা বার্তা দিলাম, আগামী বিক্ষোভটা বেরোবো, জাস্ট একটা মেসেজ আরামবাগবাসী হয়ে সকলকে বার্তা দিচ্ছি। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ, আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দল। ধন্যবাদ। কর্মসূচি নিয়ে কি বলবেন? আজকে বিক্ষোভ কর্মসূচি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে তার সবাই আক্রান্ত হয়েছেন তার জন্য এই আমরা সভা করছি। অ্যাকচুয়ালি শুধুমাত্র যে বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছে এই মেসেজটা আমাদের কাউকে দেওয়ার নেই। বিরোধী দলনেতা একজন মুখ্যমন্ত্রী মতো ক্যাটাগরি নেতা, সে কি করে একটা রাজ্যে আক্রান্ত হয়, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা যে বা যারা আক্রমণ করেছে আদতে তারা যাদের মদত হয়ে কাজগুলো করছে তারা কি রেহাই তো পাবে না, তারা আসলে কাল জেল খাটবে। তাহলে আমরা বলি যে আপনারা জেহাদ কাজকর্ম, খারাপ কাজকর্ম থেকে দূরে থাকুন, কিন্তু তাদেরকে দিয়ে যারা করাচ্ছে আদতে তারা ভালো চায় না, তারা তাদের খারাপ চায়। আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষের সমস্ত মানুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু, সবার একসাথে বিকাশ। এই বিক্ষোভটা কোথায় চলছে? এই বিক্ষোভ সারা রাজ্য জুড়ে চলছে। আমরা কোনো একটা সম্প্রদায়কে অন্যায় করতে ফেলে দিই না, আদতে তাদের ক্ষতি তো। ক্ষতিটা যাদের করছে তারাই জেল খাটছে, তারাই অ্যারেস্ট করছে। যদি আমরা এই সংখ্যা লঘু মানুষদের মন থেকে ভুল ধরাতে পারবো, যারা এ দেশের বাসিন্দা, যারা এখানকার মানুষ, তারা আমাদেরই মা বাবা, তাদের আমরা ক্ষতি করতে আসিনি। আমরা যারা জেহাদ, যারা বদমাশ, যারা ঘুষ প্যাটি, তাদের ক্ষতি করতে এসেছি। তো এই লড়াই আমাদের চলছে, চলবে। এই লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, এই লড়াই হচ্ছে 14 তলার বিরুদ্ধে। আপনার পরিচয়? আমার নাম সুরেশ। ধন্যবাদ।